হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আজকে আমরা পুরুষ নিয়ে আলোচনা করব। এর আগে পুরুষ নিয়ে আলোচনা হয়েছে। এটি ওই আগের ভিডিও এর আপডেট রূপ হলো এই ভিডিওটি। আগে যতগুলো ভিডিও আপলোড করেছি ওগুলো এলোমেলোভাবে আপলোড করেছি, মানে যখন যেটি মনে হয়েছে সেই রকম ভিডিও আপলোড করেছি। এবার থেকে সিরিয়াল অনুযায়ী ভিডিও আপলোড করব। মানে কি, সাঁওতালি ভাষা শিখতে হলে প্রথমে পুরুষ, বচন, ক্রিয়ার কাল ও কারক এই কয়েকটি জিনিস অবশ্যই শিখতে হবে, অবশ্যই জানতে হবে, তবেই সাঁওতালি ভাষা শেখা যায়। এবার থেকে এই সিরিয়াল অনুযায়ী ভিডিও আপলোড করব। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, চ্যানেলের ভিডিওগুলো দেখবে। যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক শেয়ার করতে ভুলবে না। আরেকটি নতুন খবর জানিয়ে দিই, সাঁওতালি ভাষার শেখার অনলাইন কোর্স শুরু করেছি। যারা এই কোর্সটি নিতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে কিংবা আমাকে কন্ট্যাক্ট করবে। ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। যারা নিতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই A to Z গাইড করব। চলো তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। যেমন কি তোমরা জানো, পুরুষ তিনটি, যেমন উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। উত্তম পুরুষে যেমন আছে আমি, আমরা, মধ্যম পুরুষে তুমি, তোমরা, আর প্রথম পুরুষে সে, তাহারা। উত্তম পুরুষ এক বচন, যেমন আমি এর সাঁওতালি অর্থ হয়ে গেল ইন। দ্বিবচনের ক্ষেত্রে তুমি আর আমি যদি হয় তাহলে হয়ে যাবে আলাং, মানে আমরা দুজন। আবার দ্বিবচনের এই সে আর আমি যদি হয় তাহলে হয়ে যাবে আলিং। আবার বহু বচনের ক্ষেত্রে আমরা সবাই এর সাঁওতালি অর্থ হয়ে যাবে আলে। আলে মানে তাহারা আর আমি, মানে আলে। আবার তোমরা আর আমি যদি হই তাহলে হয়ে যাব আব। বোঝাতে পারলাম কি না আরেকবার বলে দিই। এক বচনের ক্ষেত্রে তো ঠিকই আছে। উত্তম পুরুষের দ্বিবচনের ক্ষেত্রে যদি আলাং হয়, আলাং মানে তুমি আর আমি, তাহলে আলাং হয়, মানে আমরা দুজন, তুমি আর আমি। আবার সে আর আমি যদি হয় তাহলে হয়ে যাবে আলিং, আলিং মানে আমরা দুজন। আবার বহু বচনের ক্ষেত্রে যদি হয় তোমরা আর আমি যদি হই তাহলে হয়ে যাব আব, আব মানে আমরা সবাই। আবার তাহারা আর আমি যদি হই তাহলে হয়ে যাব আলে, আলে মানে আমরা সবাই। নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার মধ্যম পুরুষে যাওয়া যাক। মধ্যম পুরুষে আছে তুমি, তোমরা। তুমি এর সাঁওতালি অর্থ হয়ে যাবে আম। আবার দ্বিবচনের ক্ষেত্রে তোমরা দুজনের ক্ষেত্রে হয়ে যাবে আবেন, আবেন। আবার বহু বচন মানে কি তোমরা সবাই এর ক্ষেত্রে হয়ে যাবে আপে, আপে। এটা সহজ আছে, এটা বুঝতে পারলে নিশ্চয়ই। আবার প্রথম পুরুষে আছে সে, তাহারা। এক বচনের ক্ষেত্রে সে অর্থাৎ উনি, উনি। আবার দ্বিবচনের ক্ষেত্রে আছে তাহারা দুজন, মানে উনকিন, কি তাহলে উনকিন। আবার বহু বচনের ক্ষেত্রে তাহারা সবাই এর ক্ষেত্রে হয়ে গেল যে উনকু, কি তাহলে উনকু। পুরুষের ধারণাটি আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার যে কোনো সেন্টেন্স, যে কোনো বাক্য দেখবে এগুলোর মধ্যেই থাকবে
হয় কর্তা আমি আমরা থাকবে, কিংবা তুমি তোমরা, অথবা সে তাহারা থাকবে। এর বাইরে কোনো বাক্য থাকবে না, কোনো উদাহরণ থাকবে না। আর যে কোনো কথাই হোক, যে কোনো বাক্য হোক, যে কোনো কথা হোক, এই পুরুষ এটির মধ্যেই থাকবে, এর বাইরে একটাও কথা হয় না। এবার উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন আমি খাবো, আমি খাবো এর অর্থ হয়ে যাবে ইন জমেন, ইন জমেন। এখানে মূল ক্রিয়াপদ, এখানে মূল ক্রিয়াপদটি কিন্তু খাওয়া মানে জম, কিন্তু এখানে দেখো জমেন হয়েছে, কারণ এখানে যেহেতু কর্তা আছে ইন, তাই ইন এর ইনটা জমের পর হয়েছে, তাই হয়ে গেল ইন জমেন। এটি আবার এমনি যদি হয় ইন দাকান জমা, মানে আমি ভাত খাবো, তখন দেখো এই ইঞ শব্দটি, এই ইঞ অক্ষরটি দাকায়ের সঙ্গে যুক্ত হয়ে গেল। একটু খেয়াল করে দেখবে যে ইঞ শব্দটি একবার জমের সঙ্গে ব্যবহার হচ্ছে আর একবার দাকায়ের সঙ্গে ব্যবহার হচ্ছে। আবার যদি বলি আমি পড়ব, হয়ে যাবে ইন পাঢ়াউইন। আবার যদি বলি আমি লিখব, তো হয়ে যাবে ইন অলিং। আবার যদি বলি আমি পান করব, তো হয়ে যাবে ইন নিউইং। এখানে দেখো এই ইঞ শব্দটি কিংবা ইঞ অক্ষরটি ক্রিয়াপদের শেষে যুক্ত হয়েছে। পড়ব, লিখব, পান করব, এখানে যুক্ত হয়েছে। এবার যদি বাক্যগুলো যদি বলি যে আমি বই পড়ব, এর উত্তরে হয়ে যাবে ইন পতপ ইন পাঢ়াওয়া। কি তাহলে ইন পতপ ইন পাঢ়াওয়া। আবার যদি বলি যে আমি কবিতা লিখব, আমি কবিতা লিখব, এর উত্তরে হয়ে যাবে ইন কবিতাইন অলা, ইন কবিতাইন অলা। আবার যদি বলি যে আমি চা পান করব, আমি চা পান করব, এর উত্তর হয়ে যাবে ইন চাইন নিউয়া, ইন চাইন নিউয়া। এখানে দেখো এই ইঞ অক্ষরগুলি কর্মের সঙ্গে যুক্ত হয়েছে। বই মানে পতব, এখানে পতবের সঙ্গে যুক্ত হয়েছে। আবার কবিতা, কবিতা এর সঙ্গে যুক্ত হয়েছে। আবার চা, চায়ের সঙ্গে যুক্ত হয়েছে। তো একটু খেয়াল করে দেখবেন যে কর্তা এর শেষ অক্ষরগুলো একবার ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়, আবার একবার কর্মপদের সঙ্গে যুক্ত হয়। ভিডিওটি একটু লম্বা হওয়ার কারণে আজকে শুধু এটাই। নেক্সট ভিডিওতে এর বাকি উদাহরণগুলো তোমাদের শিখিয়ে দেব। মূল বিষয় হলো যে সব সময় বাক্যের গঠনটি খেয়াল করতে হবে, যে বাক্যের গঠন কীরকম হচ্ছে, বাক্যের ধরন কীরকম হচ্ছে, সেই অনুপাতে বাক্য কীরকম হচ্ছে সেটি একটু খেয়াল রাখা, তবে তোমরা সাঁওতালি ভাষা শিখতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে দেবে। কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, নিশ্চয়ই তার উত্তর দেব। শেষে আবারও বলছি, যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করে দেবে যারা সাঁওতালি ভাষা শিখতে চায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জোহার গে।